হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। টু ইউ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটি শুরু করছি। এখন বেজে গেছে ভোর 4টে। আর তোমরা কি ভাবছো আমি এই 4টের সময় উঠে কি শুরু করেছি? না না, কিছুই শুরু করিনি। দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমি কেন এই 4টের সময় উঠেই রান্নাটা বসিয়েছি। এখন আমি আলুর দম করছি। 4টের সময় রান্না করছি এটাই কারণ আজকে আমাদের সারাদিন চলবে অরান্ধন। অরান্ধন মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। না, এখনই বলছি না, একটু সাসপেন্স থাকে, একটু পরে বলি অরান্ধন মানেটা কি। তো আলুর দম আর ভাত করছি, আর সঙ্গে দিয়েছি আলু সিদ্ধ। ভাতটা হয়ে গেছে, মাঠটা ফেলে নিই। আর এটা আমাদের সূর্য ওঠার আগে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। সূর্য উঠলে আর আগুনটা জ্বালানো যাবে না, মেনলি আর কি। বলেই দিচ্ছি অরান্ধনের মানে, না বলিনি। চলো দেখতে থাকো। একটু হেয়ালি করছি তোমাদের সঙ্গে। আর এই হেয়ালিটা, একটু পাগলামিটা একটু মেনে নাও। আর এই যে আমার আলুর দমটাও হয়ে গেছে। চলো দমটা নামিয়ে নিই। আর দেখো জাস্ট কালার এসছে ফাটাফাটি। আর এখন দেখো 5টা 10 বেজে গেছে। আমি একটু ব্রাশটা করে নিই, তারপরে একটু চা খেয়ে নেব। তো চলো ব্রাশটা করে নিই। আর আমার না, আমি আর মামনি যদিও উঠেছি, আর সবাই ঘুমোচ্ছে, যেটা তোমাদের ফার্স্টেই দেখলাম। আর আমার দেখো এই যে ঠোঁটটা ফোলা, বুঝতে পারছো? আমার এখন ফাঙ্গাল প্রবলেম হচ্ছে। তোমাদের কার কার ফাঙ্গাল প্রবলেম আছে অবশ্যই জানিও। আর এই যে চা বসিয়ে দিলাম, আর সেই ফাঁকে একটু জলগুলো উপরে নিই বোতলে। আর জানো এই ফাঙ্গাল প্রবলেমটা এমনই, এত বিচ্ছিরিভাবে ব্যথা হয়ে যায় ঠোঁটের নিচে, জিভটা আর নাড়াতে পারছি না, কিছু খেতে পারছি না, এত বিচ্ছিরি। মানে এটা যে কী যন্ত্রণা, যাদের হয় মেবি তারাই বলতে পারবে। তো তোমাদের কার কার এই ফাঙ্গাল প্রবলেমটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো জল ভরা হয়ে গেছে, এখন চাটা নামিয়ে নেব। চায়ে জল জাল হয়ে গেছে, চিনিটা আগেই দিয়ে দিয়েছি। আর মামনিকে দেবো লাল চা, মামনি লাল চাই খায়। আর এত সকালে তো কখনোই দুধ চা মামনি খাবেই না, যদিও কখনো বা দিই। তো মামনির চাটা দিয়ে, যদিও আমি তো প্রেফার করি দুধ চা, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো। তো মামনির চাটা দেওয়ার পরে আমি চাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে বসেছি তোমাদের দাদা ভাইয়ের ওটস। যেহেতু সারাদিন আর রান্না করবো না, তাই ওটসটাও বানিয়ে রাখছি। আর তোমাদের বাইরেটা দেখো এখনও ভোর, কিন্তু পুরোপুরি সকাল হয়নি। এই ওটস বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাটা ছেঁকে নেব। একবারে চাও করে নিয়েছি, ফ্লাক্সেও ঢেলে দেবো। আর এত সকালে ভেবেছিলাম একবার দুধ চা খাবো না, তারপরে ভাবলাম না, ঘুমটা কেমন ভাঙছে না। যদিও আমি সব কাজকর্ম সেরে আবার ঘুমিয়েই পড়বো, তাছাড়া তোর কোনো কাজ নেই, সবই তো হয়েই যাচ্ছে। তো চলো ফ্লাক্সটা আটকে দিই। আর এদিকে মামনির চাটা তো দিয়েই দিয়েছি, আমিও চাটা খেয়ে নেব। আর তার আগে ওটসটা আগে বানিয়ে রেখে যাবো। আবার চা খেতে খেতে ওটস বানাতে আসতে হবে। এদিকে তো হয়েই গেছে, জলের জাল হয়ে গেছে। তো চলো ওটসটা বানিয়ে নিই। আর তোমরা কি কেউ ওটস খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো চা খেতে খেতে তোমাদের বাইরের পরিবেশটা দেখাই। এই যে দেখো চাটা খাচ্ছি, তবুও কত কষ্ট ঠোঁটের প্রবলেমে। আর আমি যে কতদিন পর এরকম সকাল দেখছি। আর এই যে দেখো এখন ঘড়িতে বেজে গেছে 10টা। বাবা মেয়ে দুজনেই উঠেছে, এখন চা খেতে বসে গেছে দুজনেই। আমিও কিন্তু ঘুম থেকে উঠলাম সবে, সেকেন্ড রাউন্ড চাটা খেয়ে একবারে টিফিন করে নেবো। ওর বাবা নিয়ে এসছে বাজার থেকে পরোটা তরকারি, সেটাই। আর এই যে দেখো কি খাচ্ছ? কি খাচ্ছ? দাদাকে কান্নায় করাই দিয়ে আসলি কেন? কাঁদছে কেন দাদা? ও ভাত বড়ি করতে আসবে। খাবা? এই নাও, নরম দেখে দিই তোমাকে। ভালো? হুম, এটা ঝাল বাবা। এটা ঝাল। ঝাল শোনা, ঝাল তুমি খেতে পারবে না। ও বাবা, ও বাবা, ও বাবা। আমি খাই,
এটা ঝাল, তুমি তো খেতে পারবে না। তুমি পরোটা খাবা? হুম, তুমি একটু খাবা? এই নাও। কোনটা খাবা? ওটা কি খাওয়ার জিনিস? যেটা দিচ্ছ ওটা খা, সবকিছু খা। ওটা খাওয়া যায় নাকি? না, আগো তোর ইংলিশ উর্দু ভাষা তো বুঝি না, কি বলিস। খাওয়া হয়ে গেছে, চলো এখন একটু বাইরে কাজ করব। এই যে জল এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি গাছগুলোতে একটু জল দেব। এখন তো এই যে গরম পড়ে যাচ্ছে, গাছে যদি একটু জল না দেওয়া হয় রেগুলার, গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো তাই জন্য ভাবলাম, রান্না না থাকলে তো অনেক কাজ করা যায়, যেহেতু আজকে আর রান্না নেই, তো ভাবলাম এই ফাঁকে একটু গাছে জল দিয়ে দিই। আর দেখো, আমাদের গাছে কিন্তু এখনও শীত চলে গেছে, কিন্তু ভালোই ফুল ফুটেছে। আর গোলাপের কথা তো বলবো না, গোলাপে পুরো গোলাপ বাগান হয়ে গেছে। দেখো কি দারুণ, মানে এই গাছটাও সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ আশেপাশে গোলাপ গাছও অনেক ফুল ফুটেছে। তো চলো, হয়ে গেছে, জল দেব। আর দিবা না? এসো না, দাও একটু, দাও আমাকে, দাও একটুখানি, দাও একটু দেও আমাকে, আইসক্রিম দাও একটুখানি। আরে কত বাবারে, এই সব নষ্ট হবে, সব নষ্ট হবে। ওই দেখো, ধরলেই রেগে যায়। একটু একটু তুলতে হয়। নাও 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 নাও, তুমি খাও খাও খাও। একটু তুলে খাও, মা পড়ে যাবে, সব পড়ে যাবে মা। সবচেয়ে বড় পণ্ডিত, এরকম পণ্ডিত কি সবার ঘরে আছে একটা নাকি? কেন নাই কারুর ঘরে? এ কি এই সবিতের ঘরে আছে খালি। আইসক্রিম? তোমার পিঠির উপর আইসক্রিম? এইভাবে ধরো শোনা, এইভাবে ধরো, আর এইভাবে চামচ ধরো। এটা একটু তোলো, একটু একটু তোলো। এই যে দেখো, অনেকক্ষণ পরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকের মেন কারণ ছিল এটাই, আমাদের এখানে শীতলা পুজো। শীতলা পুজোতে আমাদের সারাদিন রান্নাবান্না হয় না, যতক্ষণ পুজো চলবে, পুজো শেষ হয়ে গেলে তবেই রান্নাবান্না হবে। এই যে চলে এসেছি, তো আমরা এসে দেখলাম যজ্ঞ চলছে, এখন প্রসাদ বিতরণ হবে, প্রসাদ নেব, বাড়ি যাব। এই যে বসে গেছে দেখো, এই যে দুষ্টু করছে দুই ভাই বোন পাশাপাশি বসে। তো এটাই হচ্ছে অরান্ধনের কারণ। তো তোমরাও কারা কারা শীতলা পুজো এইভাবে পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও। তার এই যে প্রায় হয়ে গেছে প্রসাদ দেওয়া, খিচুড়ি ছিল আর ফল মাখা প্রসাদ। কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ? মিষ্টি? তরমুজ খাও, ভালো ভালো, দিদিকে দাও। পান মতে তুমি খাও, দাও। এইটা সরাই রাখো, তুমি খাও। এই যে সরাই, এই যে মাখা সরাই রাখলাম। এই তুমি খাও। ওরে এই যে প্রসাদ খেয়ে নিল। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব